আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা একটা খুব গভীর আর ব্যক্তিগত সংযোগের বিষয়ে কথা বলব। হুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে একান্তে কথা বলার তার কাছে আসলে একটা বিশেষ পথ নিয়ে। হ্যাঁ। বিশেষ করে রাতের শেষ ভাগে যে কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ নামাজ। ঠিক তাই। আমরা এর গুরুত্ব আর এটা যে আসলে কতটা সহজ হতে পারে তা নিয়ে একটু আলোচনা করতে চাই। বিষয়টা আসলেই খুব গুরুত্বপূর্ণ। হুম। দিনের বেলা তো কত ব্যস্ততা, কোলাহল। হ্যাঁ, তখন ওই গভীর আধ্যাত্মিক সংযোগটা অনুভব করাটা বেশ কঠিন হয়ে পড়ে। একদম। আর রাতের নিস্তব্ধতা, বিশেষ করে শেষ প্রহর, একটা অন্যরকম পরিবেশ তৈরি করে। বিশ্বাস করা হয় আল্লাহ তখন তার বান্দাদের সবচেয়ে নিকটে আসেন। আসলে চলুন ওই সময়টার বিশেষত্বটা কি আর কেন এটা এত গুরুত্বপূর্ণ এটা নিয়ে একটু কথা বলি। আচ্ছা। তো হাদিসে যেমনটা এসেছে, এই সময় মানে রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার যে সবচেয়ে কাছের আসমান সেখানে নেমে আসেন সুবহানাল্লাহ। এবং তিনি কিন্তু আহ্বান করতে থাকেন। এটা শুধু একটা বর্ণনা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ মনোযোগ, একটা করুণার প্রকাশ। এই আহ্বানটা কেমন? মানে কাদের জন্য এই ডাক? এটাই তো সবচেয়ে সুন্দর ব্যাপার। আল্লাহ ডাকেন, কে আছো যে আমাকে ডাকবে? আমি তার ডাকে সাড়া দেব। বাহ! কে আছো আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দেব। হুম, কে আছো ক্ষমা চাইবে, আমি ক্ষমা করে দেব। এই ডাকটা সবার জন্য। সবার জন্য। কোনো ভেদাভেদ নেই? না, একদমই না। যিনি নিয়মিত এবাদত করেন বা যিনি হয়তো ভুল করে ফেলেছেন, অনুতপ্ত, কিংবা যিনি কেবল ভালো হওয়ার চেষ্টা করছেন, সবার জন্য দরজা খোলা। এটা আল্লাহর পক্ষ থেকে একরকম উন্মুক্ত আমন্ত্রণ আর কি। অসাধারণ। একটা উপমাও তো শোনা যায়, তাই না? হ্যাঁ, যে প্রেমিক যেমন তার প্রিয়জনের সাথে একান্তে দেখা করতে চায়, তেমনি আল্লাহ রাতে তার সেই প্রেমিক বান্দাদের খোঁজেন যারা তার সাথে কথা বলার জন্য জেগে ওঠে। খুব সুন্দর উপমা। আর এর যে প্রতিদান, সেটাও কিন্তু বিশাল। শুধু পরকালের জন্য নয়। আচ্ছা, হ্যাঁ, যারা এই সময়টা আল্লাহ স্মরণে কাটান, ক্ষমা চান, তাদের জন্য দুনিয়া আর আখিরাত দুটোতেই একটা শান্তি, একটা পরিতৃপ্তির প্রতিশ্রুতি আছে। তবে ক্ষমা প্রার্থনার বিষয়টা এখানে খুব গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, এই পয়েন্টটা নিয়ে একটু ভাবা দরকার। অনেক সময় মনে হয় না আমাদের জীবনে যত উদ্বেগ, অশান্তি বা ধরুন বিভিন্ন সমস্যা, এগুলোর পেছনে কোথাও না কোথাও আমাদের নিজেদের ভুল ত্রুটি বা পাপের একটা ভূমিকা থাকে, থাকতে পারে। যেটা আমাদের আর আল্লাহর মাঝে একটা বাধার মতো তৈরি করে। ঠিক তাই। আর তাহাজ্জুদ হলো সেই বাধাটা সরিয়ে ফেলার, সেই দূরত্বটা কমানোর আর আল্লাহর আরও কাছে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ। এবং ক্ষমা চাওয়ার সেরা সময়। একদম। যখন চারপাশ একদম শান্ত, নিজের মনটাও তুলনামূলকভাবে স্থির থাকে, তখন আল্লাহর সামনে দাঁড়িয়ে নিজের দুর্বলতাগুলো স্বীকার করা, অনুশোচনা করা, ভুলের জন্য মাফ চাওয়া, এটা আত্মশুদ্ধির জন্য খুবই শক্তিশালী একটা প্রক্রিয়া। হুম। পাপ থেকে দূরে থাকার ইচ্ছা, তাকওয়া অর্জন করা, এই সব কিছুর জন্য এটা একটা বড় ধাপ হতে পারে। কিন্তু একটা প্রশ্ন মনে আসতেই পারে, এত ফজিলত, এত গুরুত্বের কথা শুনে কারোর মনে হতে পারে এটা বোধহয় শুধু খুব উঁচু স্তরের ধার্মিক বা আল্লাহওয়ালা মানুষদের জন্য। ঠিক, এই ধারণাটা অনেকের থাকে। সাধারণ মানুষের পক্ষে কি এটা সম্ভব? কিন্তু এখানে তো একটা দারুণ ব্যাপার আছে যে অল্প আমলও নাকি অনেক মূল্যবান। একদম ঠিক পয়েন্ট ধরেছেন। এখানে এ পথের আসল সৌন্দর্য। নবী সাল্লাল্লাহু সাল্লাম কিন্তু বিষয়টাকে খুব সহজ করে দিয়েছেন। কিভাবে? তিনি বলেছেন, যে ব্যক্তি রাতে উঠে অন্তত 10টা আয়াত পড়ে নামাজ আদায় করবে, মানে খুব অল্প, তাকেও গাফেল বা আল্লাহর স্মরণ থেকে উদাসীনদের দলে অন্তর্ভুক্ত করা হবে না। মাত্র ১০ আয়াত, এটা তো খুবই উৎসাহ দেয়। শুরু করার জন্য খুব সহজ। হ্যাঁ, খুব ছোট্ট একটা চেষ্টাও আল্লাহর কাছে কতটা দামি। আর যদি কেউ আরেকটু বেশি চেষ্টা করে, যেমন যেমন যদি কেউ 100 আয়াত পড়ে, তাকে কানিতিন বা অত্যন্ত অনুগত, মানে আল্লাহর ইবাদতে নিবেদিত বান্দাদের মধ্যে গণ্য করা হবে। সুবহানাল্লাহ। আর ১০০০ আয়াত? আর যারা 1000 আয়াত পড়বে, যেমন ধরুন কোরআনের শেষ 2 পারা বা ওই পরিমাণ আয়াত, তারা তো নেকির বিশাল ভাণ্ডার, মানে পাহাড়ে অগ্রগামী হিসেবে গণ্য হবে। বাহ! কিন্তু মূল বার্তাটা হলো
শুরুটা ছোট হলেও তাকে তুচ্ছ মনে না করা। এটা কোনো বিশেষ শ্রেণীর জন্য নয়, বরং যে কোনো মুসলিমের জন্য আল্লাহর সাথে তার ব্যক্তিগত সম্পর্কটাকে আরও গভীর, আরও মজবুত করার একটা অসাধারণ সুযোগ। এমনকি সূরা ইখলাস, যেটা আমরা জানি কোরআনের 1/3 সমান সওয়াব রাখে, সেটা কয়েকবার পড়লেও তো অনেক প্রাপ্তি। অবশ্যই তাহাজ্জুদে এমন ছোট ছোট সূরা দিয়ে, অল্প আয়াত দিয়ে শুরু করাই যায়। মূল বিষয় হলো আন্তরিকতা আর চেষ্টাটা ধরে রাখা। ঠিক। সুতরাং তাহাজ্জুদ কিন্তু শুধু একটা ঐচ্ছিক ইবাদত না, এটা আল্লাহর সাথে আপনার একান্ত আলাপের, নিজের মনের কথা বলার, তার রহমত আর ক্ষমা লাভ করার একটা বিশেষ মুহূর্ত, একটা বিশেষ পথ। অল্প হোক, কিন্তু শুরু করাটা জরুরি, আর ধারাবাহিক থাকা। সত্যি ব্যাপারটা খুব ভাবনা। রাতের এই গভীর নিস্তব্ধতায় যখন পুরো পৃথিবী ঘুমিয়ে, তখন মহান স্রষ্টার সাথে এমন এক একান্ত কথা বলার সুযোগ, এই সুযোগটা আমরা কিভাবে কাজে লাগাতে পারি তা আমাদের সবারই একটু ভেবে দেখা উচিত। অবশ্যই। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।